So there are terrible things happening in Bangladesh right now. The police is attacking students, so hundreds of people are injured and even some people died. The Bangladesh government announced about the quota system for the civil servants. They give 30% to people related to the independence war and 10% to certain area and 10% to women. So I will tell you what I think. Opportunity should be fair to everyone. The freedom to speak never be stopped by the violence. And I'm also very disappointed about the media and the police. Students are your brothers. How can you use violence? How can you attack your brothers? The protests of students are justified. They have the right reason. Opportunities should be fair to everyone. And secondly, attacking students who are peacefully protesting is absolutely unacceptable. This is very, very shameful act international work. আবার কখনো শত্রু যদি কড়া নাড়ে দরজায় দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে দরজায় আবার কখনো শত্রু যদি কড়া নাড়ে দরজায় দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে দরজায় উদাই লোটাতে দেব না উদাই লোটাতে দেব না আমরা জননীর সম্মান আমি গর্বিত আমি দেশের সন্তান আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান নদীর আঁচড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা নদীর আঁচড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা মান্য আর একাত্তরে মিলেছে সে প্রমাণ আমি গর্বিত আমি দেশের সন্তান আমি গর্বিত তোমার সন্তান আমি গর্বিত আমি এ দেশের সন্তান আমি গর্বিত আমরা 4 লক্ষ কাতার প্রবাসী আছি সব দেশ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা প্রতিজ্ঞা করব যে বাংলাদেশে আমরা কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো না সরকারিভাবে কেউ টাকা পাঠাবো না আমরা সবাই হুন্ডিতে টাকা পাঠাবো যতদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কার করা হবে না ততদিন পর্যন্ত আমরা দেশে টাকা পাঠাবো না সবাই সব দেশ থেকে এগিয়ে আসুন আর দেশের জন্য প্রবাস থেকে যুদ্ধ করুন আসুন আমরা সবাই দেশের জন্য প্রবাস থেকে যুদ্ধ করি আজ থেকে প্রবাস থেকে যুদ্ধ শুরু আসুন না দেশের সাথে প্রবাস থেকে